ব্যস্ততার এই শহরে আমাদের সব সময় কোনো না কোনো কাজের মধ্যেই থাকতে হয়। মন চাইলেই আমরা আমাদের প্রিয় গ্রাম বা প্রিয় জন্মস্থান সেখানে যেতে পারি না। গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় কোনো ফেস্টিভ্যাল অথবা ঈদের ছুটির জন্য। এরই ফাঁকে যদি কোনো না কোনোভাবে গ্রামে যাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি ঠিক সেই রকম একটি সুযোগ পেয়েছিলাম গ্রামে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ সো ইউ অল আর গুড। সকাল 6:30টায় আমাদের বাস ছাড়ে, যদিও বাস আরো আগে ছাড়ার কথা ছিল। আমরা আরো আধা ঘন্টা আগে বাস স্ট্যান্ডে এসেছিলাম। এখান থেকে বাস চলতি পথে অনেক জায়গায় স্ট্যান্ডে থেমেছিল, প্লাস হচ্ছে ওরা লোকজনও নিচ্ছিল একজন একজন করে। যাত্রাবাড়ি এসে এই বাসটা প্রায় আধা ঘন্টা থেমেছিল। আমার কাছে প্রচুর বিরক্ত লাগছিল, কারণ এখানকার প্যাসেঞ্জাররাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তারা খুব রাগারাগি করছিল। অবশেষে বাস ছাড়লো। ঢাকা থেকে বের হতে ওরা প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আমরা এত সকালের বাস ধরেছিলাম মূলত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য। এনিওয়ে, ঢাকা থেকে বের হওয়ার পর এখান দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে 3টা ব্রিজ পড়ে। একটা হচ্ছে কাঁচপুর ব্রিজ, দেন হচ্ছে মেঘনা ব্রিজ, দেন হচ্ছে দাউদকান্দি ব্রিজ। একে একে করে 3টা ব্রিজে পার হলাম। যেহেতু আমার হাজবেন্ড প্রথমবার যাচ্ছে তার শ্বশুর বাড়ি, না আমার বাবার বাড়ি, তাকে আমার চারপাশের দৃশ্য দেখাচ্ছিলাম আমাদের বাড়ি যাওয়ার পথে কোন কোন জায়গা পড়ে। তো বাস যেহেতু এক জায়গায় প্রচুর লেট করেছে, তাই পরবর্তীতে দেখলাম তাদের বাসের স্পিড খুব ভালো ছিল। খুব দ্রুতই তারা বাসটা কুমিল্লা পর্যন্ত টেনে নিয়েছে। তো কুমিল্লায় অবশ্য পৌঁছালাম আমরা অবশেষে, কুমিল্লাতে। দেন এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমার প্রচুর ক্ষুধা লেগেছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়েছি, তাই একটু ঘুম ঘুম ভাবও ছিল। তাই একটু নিজেকে একটু ফ্রেশ করার জন্য তাড়াতাড়ি রেস্টুরেন্টে বসে পড়লাম। দেন হচ্ছে চিন্তা করছি কি খাওয়া যায়। আমার হাজব্যান্ড একটু ভারী খাবারে নিল, কারণ আমার খুব ক্ষুধা পেয়েছিল, সকালে খেয়ে আসতে পারিনি। খুব ভোরে তো আর খাওয়া যায় না, তাই একটু ভারী খাবারে নিলাম। না, আমার খুব ইচ্ছে হচ্ছিল চা খেতে, বাট ভাবলাম যে যেহেতু জার্নি করছি চা না খাওয়াটাই বেটার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠে পড়লাম। আমাদের বাস আবারও চললো আমাদের গন্তব্যের দিকে। আমি যেহেতু লক্ষ্মীপুরের মেয়ে, তো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তো এইখানে অনেক অনেক জায়গা আমি পূর্ব পরিচিত বা আমি চিনি, কিন্তু যেহেতু দীর্ঘ 3 থেকে 4 বছর পর আমি বাড়িতে যাচ্ছি, আমার কাছে সবকিছু কেন জানি খুব নতুন নতুন লাগছিল। ফাইনালি আমরা বাড়ির কাছাকাছিও পৌঁছে যাই। এখানে আমি আমাদের স্ট্যান্ডে নামি। নামার পরে এখান থেকে আমরা যাচ্ছিলাম একটা সুইট শপে, যেহেতু নতুন জামাই বাড়িতে যাবে শ্বশুর বাড়ি। দেন হচ্ছে এখান থেকে আমরা কিছু মিষ্টি নেই। আমিও এখানকার নতুন নতুন কিছু শপ দেখলাম, কারণ লক্ষ্মীপুর বাজারে যখন আসা যাওয়া করতাম, আমি তো এখানে কলেজে যখন পড়াশোনা করি, কিছু কিছু মার্কেট ছিল, দোকান ছিল, এগুলো আমি চিনি। এনিওয়ে, তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তা আমরা কাছাকাছি পৌঁছে গেছি। ওকে দেখাচ্ছিলাম যে আশেপাশে প্রচুর গ্রাম আছে, এখানে আমাদের আশেপাশে প্রচুর সুপারি গাছ আছে, যেহেতু আমাদের লক্ষ্মীপুর সুপারি আর নারকেল গাছের জন্য বিখ্যাত। পাশাপাশি ধান ক্ষেতও রয়েছে। আমাদের চারপাশটাই খুব সুন্দর। এই ছিল সেই স্কুল যেখানে আমি 2 বছর পড়াশোনা করেছিলাম। এখান থেকে আমি আবার এসএসসি দিয়েছিলাম। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমাদের বাড়িতে পৌঁছে যাই। মনে হচ্ছিল বাড়ির পরিবেশটার আগের মতো নেই, কেমন যেন থমথমে ছিল। এই যে এখানে আমাদের বাড়ির ছেলেরা খেলাধুলা করে, পাশেই কবরস্থান ছিল, আমি সেখানে নেমে আমার বাবার কবর জিয়ারত করি। খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম এত বছর পর আসার পর। এই তো এখানে দেখতে পাচ্ছেন, আসলে এখানে আমার পাশে এক ভাবির বাসায়, ভাবি দাওয়াত দিয়েছিল, সেখানে আমি যাই। অনেক বছর পরে এসেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। পরদিন সকালেই ছিল হাট। আমাদের এদিকে সাপ্তাহিক 2 দিন হাট বসে, রবিবার ও বুধবার। তা আমার হাজবেন্ড দেখতে গেল যে জেলেরা কিভাবে মাছ ধরছে পুকুর থেকে, এই মাছ আবার বাজারে বিক্রি করা হবে। আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে পুকুরের তাজা তাজা মাছ, যে কি স্বাদ! আমরা যাওয়ার পরে অনেকবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। মাছ ধরা শেষ, এখন সবাই হাটে নিয়ে গেল বিক্রি করতে। আসলে মাছ ধরা থেকে হাটে নিয়ে বিক্রি করা পর্যন্ত অনেক কষ্ট করতে হয় জেলেদের। আবার তারা পাশাপাশি পারিশ্রমিকও পায় তেমন। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে নিজেদের উৎপাদিত শাকসবজি, বিভিন্ন রকমের পণ্য বিক্রি করতে নিয়ে আসে। এক ধরনের মেলার মতো হয় এখানে। পুরো বাজারটা অনেক বিশাল। আমার হাজবেন্ড ঘুরে ঘুরে পুরোটা বাজার দেখছিল, আর আমাকে এসে বলল যে তোমাদের বাজারে তো অনেক কিছু পাওয়া যায়। আর এই যে গ্রামীণ শাকসবজি একদম ফ্রেশ ছিল, ফরমালিন মুক্ত। এগুলো আসলে খেতেও অনেক স্বাদ, আসলে শরীরটাও আর অনেক ভালো থাকে, স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকে না। আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। এদিকে আমার এক জ্যাঠাতো ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছিল ভাইয়াদের বাড়িতে। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। ভাইয়া বিশাল আয়োজন করেছিল, মাশাল্লাহ। ভাইয়ার বাড়ির আশেপাশে ঘুরে দেখছিলাম, ভাইয়া যেহেতু গৃহস্থালির কাজ করে, এখানে কবুতর ছিল,
ভাইয়ের রাজহাঁস ছিল, একটা ছোটখাটো গরুর ফার্ম ছিল। আসলে এতদিন পরে আমি বাড়িতে এসেছি, এতদিন বলবো না, এত বছর পর আসলে খুব বেশি ইমোশনাল লাগছিল, কারণ আবার কবে আসি ঠিক নাই। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও আসবো। সবকিছু আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। আবার ফিরে যাব সেই কর্মজীবনে। অনেক মিস করব প্রত্যেকটা জিনিস। আমরা যারা শহর কেন্দ্রিক মানুষ আছি বা যারা জীবনের তাগিদে শহরে থাকতে হয়, তাদের জন্য এই ক্ষণিকের সময়টাই অনেক বেশি আনন্দদায়ক। অবশেষে আবারও ফিরতে হবে সেই কর্মব্যস্ত জীবনে। এই ছিল আমার গ্রামের বাড়ির ছোট্ট ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।